ক্লাস 5-এর 155 পেজে যেগুলো আছে কোনটা বড় কোনটা ছোট দেখি, এগুলো থেকে আমরা 157 পেজের অঙ্ক পর্যন্ত দেখব। দেখো, তো প্রথম যে উদাহরণটা দেওয়া আছে সেটা আগে দেখে নাও। এখানে কি বলেছে, 0.006 ও 0.06-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখি। দেখো, যদি আমি এই পোর্শনটা না করি, যেটা উত্তর করে দেওয়া আছে এই পোর্শনটা না করে সরাসরি দেখে আমরা বুঝতে পারবো কিভাবে। দেখো, দশমিকের আগে এই দুটো সংখ্যারই কোনো সংখ্যা নেই, তাই তো দেখে বুঝবো কিভাবে। এখানে দশমিকের পর এখানে চেক করো, দশমিকের পর এটা 0 এটা 0, এর পরের সংখ্যাটা দেখো এখানে 0 এখানে 6, তাহলে 6টা বড়, তাহলে এই সংখ্যাটা হবে বড় আর এই সংখ্যাটা হবে ছোট, দেখে বোঝা যায়। ওকে, তো এখানে কি হবে তোমাদের ক্ষেত্রে, এইভাবে করে দেখতে হবে। কিভাবে? দেখো, 0.006 সমান 6 বাই এই যে দশমিকটাকে ভগ্নাংশে পরিণত করা হচ্ছে, 0.06 মানে 6, তাহলে 6 বাই 1-এর পরে কতগুলো শূন্য হবে না, যতগুলো সংখ্যা রয়েছে, 1টা 2টো 3টে সংখ্যা রয়েছে তাই 3টে শূন্য, তাহলে 6 বাই 1000। দশমিকের পর দেখো 0.6, তাহলে এটা কি হবে, শুধু 6, কারণ 0.6ও যা 6ও তাই। এবার 6 হলো, এবার 6 হওয়ার পরে নিচে 1 লিখলে তারপর দেখবে দশমিকের পর কটা সংখ্যা, 1টা 2টো, তাহলে 2টো শূন্য দেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে 3টে শূন্য এখানে 2টো শূন্য, তাহলে আমরা কি করব, আরও একটা শূন্য করা মানে ওপরে নিচে 10 দিয়ে গুণ করে দেওয়া, তাহলে 10 দিয়ে গুণ করলে এখানে এই শূন্যটা বাড়লো এখানে এই শূন্যটা বেড়ে গেল, 10 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এবার কি হয়েছে, একই হর বিশিষ্ট হয়েছে, 1000 1000। একই হর বিশিষ্ট হলে আমরা লব চেক করব, এটা বড় 6-এর থেকে, এটা বড়, তাহলে কি বলবো, তাহলে বলবো এই ভগ্নাংশটা বড়, এইভাবে বুঝতে পারি, অথবা আমরা চোখে দেখেই বুঝতে পারি। ঠিক আছে, যদি 1 নম্বরের প্রশ্ন থাকে আমরা অবশ্যই এইভাবে লিখে নিতে পারবো যে এটা বড় এটা ছোট, কিন্তু যদি 2 নম্বর প্রশ্ন থাকে তখন আমাকে এটা করে দেখাতে হবে। ওকে, তো আমরা 1-এর দাগ থেকে এখন অঙ্কগুলো দেখবো। দেখো, 1-এর দাগের অঙ্কটা কি রয়েছে, 0.007 আর 0.7। দেখো, দুটোতেই দশমিক থেকে শুরু হয়েছে, এবার দশমিকের পর 0 আর দশমিকের পর 7, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এটা বড় সংখ্যা, তাই তো। তবুও আমাদেরকে যেহেতু স্টেপসগুলো ফলো করতে হবে তাই স্টেপসগুলো ফলো করব। দেখো, 0.07 মানে আমরা 7 ওপরে লিখব, কারণ 0.07 মানেই তো 7। তারপরে কি, দশমিকটা নয়, আমি 0.07 মানে 7। এবার কি, নিচে 1 দেব, 1-এর পরে কতগুলো শূন্য দেব না, 1 2 3টে শূন্য, দশমিকের পর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, তাহলে 1 2 3। ওকে, নেক্সট এটাতে এসো, এটাতে কি আছে, দশমিকের পর 7, তাহলে 7। এবার 1, দশমিকের পর কটা সংখ্যা, একটা, সুতরাং একটা শূন্য। এবার লক্ষ্য করো এখানে 2টো শূন্য আরও বেশি আছে, মানে আমাকে একই হর বিশিষ্ট করতে হলে কি করতে হবে, এখানে এই 2টো শূন্য বেশি আছে মানে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করা মানে এখানে 2টো শূন্য হয়ে গেল আর এখানে 2টো শূন্য হয়ে গেল, তাহলে এই 2টো শূন্য বাদ হয়ে যাবে। তাহলে দেখো এবার একই হর বিশিষ্ট হয়ে গেছে, তাহলে এখানে বড় কে, 700 বড় 7-এর থেকে, তাহলে আমরা বলতে পারবো এটা বড়। অতএব কি লিখব, কোনটি ছোট কোনটি বড় লিখতে বলেছে, তাহলে লিখব 0.7 এটা হলো বড় ও 0.007 এটা ছোট। ওকে, এইভাবে জানতে চেয়েছে কোনটা বড় কোনটা ছোট, বা তোমরা এইভাবেও লিখতে পারো যেটা দেখিয়েছে, বা এইভাবে লিখতে পারো 0.7টা বড় 0.007-এর থেকে, বড়োর দিকে এই হাঁ করে থাকে আর ছোটোর দিকে তীর চিহ্ন থাকে, আমরা জানি, এইভাবে আমরা পড়েছি আর কি। 0.003 0.03 0.3, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো, এখানে 0.0 এখানে 0.0 কিন্তু এখানে 0.3, তাহলে এটা বড়। তারপরে দেখো এই দুটোর মধ্যে কে বড় না, এখানে 0.00 কিন্তু এখানে 0 এখানে 3 মানে এ, তাহলে প্রথমে এ তারপর এ তারপর এ, তাই তো, ওটাকে আমরা করে দেখাবো। দেখো, তাহলে এখানে দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে পরিণত করব। কতগুলো দশমিকের পরে সংখ্যা, 1 2 3, তাহলে আমরা 3টে শূন্য দেব। এখানে দেখো 0.03 মানে 3 বাই দশমিকের পর 1 2, তাহলে 1-এর পরে 1 2। এখানে আছে 0.3 মানে 3, 1-এর পরে কটা শূন্য, একটা হয়েছে। এবার এটা
দুটো 1000 রয়েছে, তাহলে ওটাকে আর চেঞ্জ করতে লাগবে না, এই দুটোকে চেঞ্জ করতে লাগবে। তাহলে এখানে 100, এখানে 3, দেখো এখানে দুটো শূন্যর পরে 3টে শূন্য, তাহলে 10 দিয়ে গুণ করলে 1000, 10 দিয়ে গুণ করলে 30। এবার এখানে শুধুমাত্র 10 রয়েছে, তাহলে এখানে 10 আছে মানে আরও দুটো শূন্য, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 100ই 300, আর 10 100ই 1000। তাহলে দেখো কে বড়, এইটা বড়, অতএব আমরা লিখতে পারছি 0.3 বড়। তারপর কে, 0.03 তার থেকে বড়, তার থেকে বড় কে, 0.003। এইভাবে লিখতে পারো। অথবা বলেছে কোনটা ছোট কোনটা বড় বড়, অথবা এইভাবে লিখলেই বেশি ভালো, এটা লিখলেই বেশি ভালো। কোনটা ছোট, তাহলে ছোট কোনটা, ছোট হলো এটা 0.003 ছোট ও 0.3 বড়, এইভাবেও লিখতে পারো, যেহেতু ছোট আর বড় জানতে চেয়েছে। ওকে, নেক্সট 3এরটা দেখো। 3এরটাতে আছে 0.007, 0.027। দেখো 0002, তাহলে এ বড় আমরা দেখে বুঝতে পারছি, তবুও দেখতে হবে আমাকে। 7/1 পরে কতগুলো, 1 2 3টে শূন্য, 1 2 3। এখানে দেখো এখানে থাকছে 27, 1 পরে 1 2 3, তাহলে 3টে শূন্য, দুজনেরই 1000 নিচে রয়েছে, মানে একই হর বিশিষ্ট হয়ে গেছে। সুতরাং ওপরে 27 আর 7, তাহলে 27 বড়, সুতরাং আমরা লিখব অতএব 0.027 বড়, 0.007 ছোট। বা আমরা এইভাবে লিখতে পারি কোনটা বড়, মানে এটা বড় 0.027 বড়, ও কোনটা ছোট মানে 0.007 ছোট। যেটা মনে হবে সুবিধে সেটা লিখো। ওকে, নেক্সট দেখো 0.03, 0.30, 0.73। দেখো সবগুলোতেই শূন্য রয়েছে, দশমিক রয়েছে, তারপর 0 3 7, দেখে বুঝতে পারছো এ বড়, তারপরে তাহলে আমাদেরকে করে দেখাতে হবে। তাহলে 3/1 পরে কটা শূন্য দেব, দশমিকের পর 1 2, তাহলে 1 2। এখানে দশমিকের পরে 3, এখানে দেখো এই শূন্যটাকে না লিখলে কিন্তু চলবে না। কেন না, এখানে শূন্যটা মান হচ্ছে 30, আর এখানে 0.3 মানে 0.3 মানেই তো 3, কিন্তু 3 0 মানে হলো 30, তাহলে এটা আমাকে লিখতে হচ্ছে 30 ডিভাইডেড বাই 1, দশমিকের পর 1 দুটো শূন্য। আর এখানে দেখো 7 3, তাহলে 73, এখানে 1 পরে কত শূন্য, 1 2, দুটো ঘর আছে মানে দুটো শূন্য, সবারই দেখো 100 100 100, তাহলে সব থেকে বড় কে, 73 বড়, তারপর 30, তারপর 3। অতএব আমরা কি লিখব, কে বড় কে ছোট, তাহলে এটা বড় 0.73 বড়। আচ্ছা, বড় কে বড় থেকে ছোট সাজায়, আচ্ছা বড় থেকে ছোট সাজায়, তাহলে আমাকে কি লিখতে হবে, বড় থেকে ছোট সাজিয়ে পাই, এখানে বড় ছোট আলাদা করে জানতে চাইনি, বড় থেকে ছোট, এটা লিখবে না, সাজিয়ে পাই, কি পাবো, বড় থেকে ছোট, তাহলে বড় এটা, তাহলে 0.73, তারপর 0.30, তারপর 0.03, এইভাবে এখানে লিখেছিলাম, এই লেখাটাই এখানে আবার লিখে নিয়েছি। ওকে, তো এখানে দেখো 5এর প্রশ্নটা 0.273, 0.732, 0.372কে ছোট থেকে বড় সাজায়। এখানে দেখো দশমিক, সবগুলোতেই দশমিকের আগে কোনো সংখ্যা নেই, দশমিকের পর 2 7 3, তাহলে আমরা না করেই বলতে পারি যে ছোট কোনটা, 2 মানে এটা ছোট, তারপর এটা, তারপর এটা। কিন্তু এখানে যেহেতু দেখিয়ে বলতে হবে, দেখাতে হবে, তাহলে আমরা একটু ভগ্নাংশে পরিণত করে নিই। প্রথমটার জন্য 2 7 3/1 পরে দেখো সবগুলোতেই দশমিকের পরে 3টে শূন্য, 3টে সংখ্যা আছে মানে দশমিকের পর 3টে শূন্য দেব। এখানে কি হবে, 7 3 2/1 পরে 3টে শূন্য, এখানে হবে 3 7 2, দশমিকের পর 3টে সংখ্যা আছে মানে 3টে শূন্য। এবার ছোট থেকে বড় তোমরা সহজেই বুঝতে পারছো, এখানে 2 7 3 মানে ছোট থেকে বড় সাজিয়ে পাই 0.273 বা 0.273 একই, তারপরে হলো 0.372, তারপর হলো 0.732। ওকে,
এরপরে দেখো এখানে অঙ্কে দিয়ে দেওয়া আছে, সেটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে আর কথায় লিখতে হবে। একটা আমাদের করে দেওয়া আছে, এখানে দেখো 318.005 আছে, যেটা আমরা পড়ি সেটাই কথায় লেখা আছে। দেখো 318.005, তাই তো। এটাকে যখন ভাঙা হয় একক, দশক, শতক করে লিখি, তাহলে 300 মানে 3 এর পরে 2 শূন্য, 300 প্লাস 1 দশক, দশক মানে 10, তাহলে 1 এখানে আছে মানে 1-এর পরে একটা শূন্য প্লাস 8। অ্যাকচুয়ালি আমরা এটা কিভাবে পাই সেটা একটু দেখে না। দেখো সংখ্যাটা রয়েছে 318.005, তাই তো। এখানে আমরা পাবো কি, এখানে একক, দশক, শতক, এদিকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, সেটা বুঝিয়ে দিচ্ছে। দেখো এদিকটা আগে দেখো, 300 মানে 3 গুণিত শত মানে 100 দিয়ে গুণ, প্লাস দশকের ঘরে কে আছে 1, 1 গুণিত দশক মানে 10 দিয়ে গুণ, প্লাস 8 এককের ঘরে আছে মানে 1 দিয়ে গুণ। এটা হলো এই 318 স্থানীয় মানে বিস্তার। তারপরেরটার জন্য দশমিক মানে, এখানে তো আর দশমিক দেব না, এখানে প্লাস দেব। এটা কি বললাম, দশাংশ। দশাংশ মানে যে সংখ্যাটা থাকবে সেটা ভাজিত 10। তারপরেরটা হচ্ছে শতাংশ, মানে যে সংখ্যাটা থাকবে সেটা ভাজিত 100, 100। এটা হলো সহস্রাংশ, মানে যে সংখ্যাটা থাকবে সেটা ভাজিত 1000। যেরকম দশমিকের আগের সংখ্যাগুলোর জন্য দেখো গুণ করছিলাম, দশমিকের পরের সংখ্যাগুলোর জন্য ভাগ করব। খেয়াল রেখো এই সংখ্যাটা এককের ঘরটা কিন্তু একটাই, তারপর থেকে এই দশাংশ, শতাংশ এভাবে যাবে। এখানে একাংশ কিন্তু নেই, মানে কোনো সংখ্যা ভাজিত 1 কিন্তু হবে না, দশাংশ, শতাংশ, সহস্রাংশ এরকম ভাগ যাবে। তাহলে এটা মানেই দেখো, এটা হলো 300, এটা হলো 10, এটা হলো 8 একে 8, এটা 0, এটা 0, কারণ 0 দিয়ে ভাগ করছো, 0কে ভাগ করছো, আর এই টার্মটা থাকছে, তাহলে 5/1000। ওকে, তাহলে দেখো এটাই করে দেওয়া আছে। তারপরে লিখেছে, দেখো এটা তো লেখা খুবই সহজ, 318.005। ওকে, এবার এখানে যেটা রয়েছে সেটা একটু লক্ষ্য করো, এগুলো একটু স্টেপ বাই স্টেপ করতে হবে। একক, এখানে 1-এর সংখ্যা দেওয়া আছে, এখানে এই 3টেকে আমরা যোগ করব, তাই তো, যেহেতু 10-এরগুলো পরে, 10-এরগুলো দশমিক হয়ে যাবে, এই 3টে সংখ্যাকে যোগ করব। তাহলে কত, প্রথমটা ছিল 800, পরেরটা ছিল 20, তারপরটা হচ্ছে 1। তাহলে দেখো 1, 2, 8, তাহলে এটা হয়ে গেল কত, 821। যদি আমরা যোগটা এইভাবে লিখে লিখে নাও করি, সরাসরি বুঝতে পারছি। এরপর কি করব, দেখো 10 দিয়ে ভাগ আছে, মানে আমি বলবো দশাংশ, তাহলে দশমিকের পরে 3, তারপর 100 দিয়ে ভাগ আছে মানে 6, তারপর হলো 1। দেখো এই পোর্শনটা আবার কি হয়েছে, এই পোর্শনটা অ্যাকচুয়ালি 3/10 মানে হলো 0.3, ঠিক আছে। 6/100 দুটো শূন্য আছে মানে 0.06, আর দেখো 1/1000 3টে শূন্য আছে মানে ভাগ করলে 0.001। এবার এদের যদি যোগ করা হয়, দেখো এখানে 0 হবে, এখানেও 0, এখানেও 0, কারণ 0.3 মানে যদি যোগ করার সময় মনে হচ্ছে যে এগুলোতে কী হবে তো 0 দিয়ে দিলাম। তাহলে দেখো 1, 6, 3 দশমিক, সেই সংখ্যাটাই দেখো 3.361। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এটাতে যদি আমি ভাঙতে চাই, দেখো কি করব, তাহলে এটা শতকের ঘরে, তাহলে 900 প্লাস, তারপর শূন্যর জন্য শূন্যটা লেখার দরকার নেই, প্লাস 1 এককের ঘরে আছে, সুতরাং 1, প্লাস দশমিকের পরে দেখো 5 আছে মানে 5/10, প্লাস 4 দেখো দশমিকের পর কতগুলো সংখ্যা, দুটো সংখ্যা মানে 1-এর পরে দুটো শূন্য, প্লাস 1, 1-এর আসতে হলে দশমিকের পর 1, 2, 3টে সংখ্যা, তাহলে 1-এর পরে 1, 2, 3টে সংখ্যা দিয়ে ভাগ। বোঝা যাচ্ছে সহজভাবে বলতে গেলে এটা, না হলে তোমাদের আগে যেভাবে দেখালাম সেইভাবে করতে হবে। ওকে, এবার দেখো কথায় লেখাগুলো ইজি অনেক, কারণ এখানে আমরা অনেক সময় পড়ি ওইভাবে। 821, তাহলে আমরা লিখব কি 821,
21, তারপর দেখো আছে দশমিক, তারপরের সংখ্যাগুলোকে কিন্তু একটা একটা করে পড়া হয়, 3, 6, 1, তাহলে 0.3, 6, 1। ওকে, এটার ক্ষেত্রেও দেখো ইজি, 901, কারণ 01 মানে 1, তাহলে 901 দশমিক, দশমিকটা আমাকে লিখতে হবে 0.541, 5, 4 আর 1। ওকে, এবার দেখো যেটা করা আছে সেখানে কথায় লেখা আছে 2000, 2000, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে আমাদের হলো 2333, 333 হচ্ছে। তারপর আছে দশমিক, দশমিক 713, 713। ওকে, এরপর দেখো এখানে 2000 মানে 2-এর সাথে 2000 মানে আমাকে 2000 লিখতে হলো, প্লাস 300 মানে আমি 300 লিখলাম, প্লাস 33টাকে লেখার সময় কি লিখবো, 3 10 3 33, তাহলে 3 10 মানে 30 প্লাস 3 হয়েছে, প্লাস দশমিকের পর যেগুলো আমি বলেছি ভাগ ভাগ করব, তাহলে 7 ভাজিত 10 একটা সংখ্যা, দশমিকের পর দেখো 1 লিখতে গেলে দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ, তারপরে 3, দশমিকের পর 3 যেতে হলে 1 2 3টে সংখ্যা, তাহলে 1-এর পরে 1 2 3টে শূন্য দিয়ে ভাগ। ওকে, নেক্সট এটাতে দেখো কি লিখব, এখানে কি একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত গেছে, তাহলে প্রথমে আমরা স্থানীয় মানে বিস্তার করব। 5000 বলার সময়তেই বলছি, দেখো 5200 প্লাস 29, 29টা মানে কি 2 10 9 29, তাহলে 2 10-এ কত হচ্ছে 20, প্লাস 29 9, 2 10 9। ওকে, প্লাস এবার 4, দশমিকের পর 1 ঘর গেছি, মানে 1-এর পরে একটা শূন্য দিয়ে ভাগ, এবার পরের সংখ্যা আছে 3, দশমিকের পর ক ঘর 1 2, তাহলে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ, 2, আবার দেখো দশমিকের পর 1 2 3, তাহলে 1-এর পরে 3টে শূন্য দিয়ে ভাগ। কথায় লেখো একই রকম, এটা ধরে লিখতে পারো, এখানে লিখতে পারো একই, 5000 যেভাবে আমরা পড়ি সেটাই কথায় লিখি, তাই তো, 200, তারপর 29, তাই তো, 29, এরপর আছে দশমিক, দশমিক 4 3 2, তাহলে সরাসরি লিখব 4 3 2। আশা করবো এবার বুঝতে পেরে গেছো। এখানেও দেখো, এখানে 6-এর পরে 3টে শূন্য, দুটো শূন্য, একটা শূন্য পরপর গেছে, তাহলে আমরা কি করব, যোগ করলে পাবো 6 3 3 9 দশমিক, এখানে দেখো একটা শূন্য রয়েছে মানে 1 দিলাম, দুটো শূন্যর ঘর কিন্তু নেই মানে শূন্য দেব, এখানে 3টে শূন্য রয়েছে মানে 2। বুঝতে পারছো? এখানে আরেকটু যদি ভালোভাবে বলতে চায় তাহলে দেখো 1/10 মানে 0.1, তাই তো, এবার 2/1000 মানে দশমিকের পরে 1 2 3টে সংখ্যা শূন্য রয়েছে, 1-এর পরে 3টে শূন্য মানে 1 2 3, এইভাবে ভাগটা। এবার লক্ষ্য করো 0.1 মানে এই দুটো শূন্য যোগ করতে পারো, তাহলে 0 2 2 0 0 0 1, এটা দেখো 0.102 কেন হচ্ছে, মানে এই নিচে 100-র যে শতাংশের ঘরটা সেই শতাংশের ঘরটায় নেই বলে আমাদের শূন্য দিলাম। অ্যাকচুয়ালি ধরে নেওয়া হচ্ছে যে ওখানে এরকম একটা সংখ্যা ছিল যেটার মান হচ্ছে 0, তাই লেখা হয়নি। ওকে, এবার এটা লেখো, তাহলে 6300, এখানে দেখো 3 10 9, সেটা হচ্ছে 39, তারপর আছে কি দশমিক, এখানে আমরা কি বলবো 102, তাহলে 1 0 আর 2 হচ্ছে। এবার দেখো এখানে বলেছে 13,013.013,
13,013, 13,000 একক দশক শতক হাজার, তাহলে 13,000 মানে হাজারেই 13টা দিতে হবে, 13,013, তাহলে 13 এখানে দিলে শতর ঘর ফাঁকা মানে শূন্য দিতে হচ্ছে। ওকে, বোঝা গেছে। এরপর বলছে 0.013, আচ্ছা এই হলো আমাদের এটা 013। এবার এটাতে আমরা যদি এই তোমার স্থানীয় মানে বিস্তার করি, তাহলে এটা হাজারের পর আমরা জানি অযুত আছে, তাহলে প্রথমে একটার জন্য ডিস্ট্রিবিউট করব, তাই তো? তাহলে একটার জন্য ডিস্ট্রিবিউট করলে একের পরে কতগুলো শূন্য হবে? 1 2 3 4, তাহলে 1 2 3 4। ওকে, 3-এর পরে কতগুলো? 3,000, তাহলে 3-এর পরে 1000, তারপর শতর ঘরটা শূন্য লেখার দরকার নেই, 1 10 মানে 1 গুণিত 10 মানে 10, প্লাস 3 একক মানে 3 গুণিত 1, বোঝা গেছে। এবার 0/10 লেখার তো দরকার হয় না, তাহলে এটা 1 করে দাও পরেরটার জন্য, 1/100, প্লাস 3/দশমিকের পর কটা? 1 2 3টে সংখ্যা মানে 1 2 3টে শূন্য, তাহলে শূন্যর ঘরটা লেখার দরকার নেই, 0/10 মানে 0, তাহলে এই সংখ্যাটা পেলাম। এবার দেখো একক দশক শতক হাজার অযুত পর্যন্ত রয়েছে। আমরা জানি যে যখন লিখব তখন 21,000 বলি, কিন্তু স্থানীয় মানে যখন বিস্তার করব তখন কি করব? 2-এর পরে বাকিগুলো শূন্য দেব, 2-এর পরে কতগুলো শূন্য? 1 2 3 4, তাহলে 1 2 3 4। ওকে, তারপর 1-এর পরে কতগুলো শূন্য? 1 2 3, 1 2 3, প্লাস 2-এর পরে কতগুলো শূন্য? 1 2, তাহলে 2-এর পরে দুটো শূন্য, প্লাস 1-এর পরে কটা শূন্য? একটা শূন্য, প্লাস 9। তারপরেরগুলোর জন্য 10 দিয়ে ভাগ করব, 10 100 1000 এভাবে, তাহলে 2 দশমিকের পর একটা সংখ্যা 10 দিয়ে ভাগ, 1 দশমিকের পর দুটো সংখ্যা মানে 100 দিয়ে ভাগ, 3 দশমিকের পর 1 2 3টে সংখ্যা মানে 1000 দিয়ে ভাগ। লেখার সময় কিভাবে লিখব? হাজারটাকে এই দুটোকে একসাথে হয়, তাহলে 21,000 219, তাই তো? 19। ওকে, নেক্সট দেখো এটার জন্য কত হচ্ছে? এটার জন্য আসছে, এটা আমি যদি যোগ করি এই দুটোকে, তাহলে কি হবে? 9-এর পরে 3টে শূন্য তারপর 9, তাহলে 9-এর পরে 3টে শূন্য তারপর 9 দশমিক, এখানে দেখো কতগুলো শূন্য আছে? 1 2 3টে শূন্য আছে, তাহলে এখানে 0 0 9। ওকে, 3টে শূন্য ছিল, তাহলে দশমিকের পরে 3টে সংখ্যা হবে, তাহলে সেই 3টে সংখ্যার একটা তো আমি জানি 9, তাহলে বাকি দুটোতে 0 0 দিলাম। ওকে, তাহলে একক দশক শতক হাজার অযুত, তাহলে এখানে উচ্চারণ লেখার সময় কি লিখব? 90,000, 90,000, তারপর দেখো শতেও নেই, শতকেও নেই, দশকেও নেই, এককে আছে 90,009.009 আছে, তাহলে এটাকে আমাকে দশমিকটা লিখতে হবে, দশমিকটা তো দিলে হবে না, ভুল করে এটা 0.00, তারপরে হচ্ছে আমাদের 9। ওকে, নেক্সট আছে দেখো 71,701.017, 71,000, তাহলে একক দশক শতক হাজার অযুত 71,000, তারপরে বলেছে 701, তাহলে এই দশকের ঘরটায় কিছু নেই মানে শূন্য দেব, 0.017, ওকে। এবার দেখো এখানে 7, তাহলে 7 লিখবো, অযুতের ঘরে কতগুলো শূন্য দেব? 1 2 3 4, তাহলে 1 2 3 4, প্লাস 1, তারপর 1 কতগুলো শূন্য দেব? 1-এর পর 1 2 3, তাহলে 1000। ওকে, তারপর 7, 7-এর পরে কতগুলো শূন্য দেব? 1 2 মানে 700, তারপর দেখো দশকে শূন্য আছে লেখার দরকার নেই, প্লাস 1 একক, এবার কি শূন্য, তাহলে 0/10 হবে, সেই 0/10 মানে শূন্য লেখার দরকার নেই, তাহলে 1/, এবার কত হবে? দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য দেব, প্লাস 7/1-এর পরে দেখো 1 2 3টে সংখ্যা, তাহলে 3টে শূন্য। ওকে, তাহলে এটা হলো। এবার দেখো এখানে 4টে, এখানে 3টে, এখানে 2টো, তাহলে 2
4 7, তারপরে দেখো একটা শূন্য হওয়ার কথা ছিল সেটা নেই, মানে 0, তারপরে হলো 9 দশমিক, দেখো এখানে 10 দিয়ে ভাগ মানে 0.7, দুটো শূন্য আছে তাহলে 0.8, তিনটে শূন্য মানে হলো 6। ওকে, নেক্সট কি লিখবো, এখানে একদশ শত হাজার অযুত, তাহলে 24,000 লিখে নেব, কারণ 2 অযুত তো লেখা হয় না, 2 4 দুটোকে একসাথে মিলিয়ে লেখা হয় 24,000। তারপর আছে 700, তারপরে দেখো দশকটা নেই মানে শুধুমাত্র 9 হলো। এরপর আসছে দশমিক, দশমিকের পর যে সংখ্যাগুলো শুধু লিখে নাও 7 8 6, তাহলে 7 8 আর হলো 6। ওকে, নেক্সট দেখো এখানে বলেছে দশমিক ভগ্নাংশকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে লিখতে হবে, তারপর মিশ্র ভগ্নাংশে লিখতে হবে। তোমাদের অলরেডি এই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে, যদি কেউ জানতে চাও যে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ কী, দশমিক ভগ্নাংশ কীরকমভাবে পাচ্ছি চেঞ্জগুলো, তো দেখতে পারো। এবার দেখো 0.025 আছে, এবার এখানে কি হবে 0.25 মানে আমরা কি লিখব, দশমিক ছাড়া যে সংখ্যাটা আছে সেটাকে উপরে লিখে নেব, তাহলে 0.25 মানেই হলো 2 5 25, এই যে 0.25 বাম দিকে এই শূন্যটার দাম থাকবে না, সুতরাং এটা থাকছে না, শুধু 25। এবার একের পরে দশমিকের পর কটা সংখ্যা 1 2 3, তাহলে দশমিকের পর 1 2 তিনটে শূন্য দিতে হবে। ওকে, তাহলে এটা, এবার এখানে দেখো এটা প্রকৃত না অপ্রকৃত, এখানে কি আছে, লবটা ছোট আছে, প্রকৃত হবে যখন লব ছোট হবে হরের থেকে, মানে এই ওপরের সংখ্যাটা যখন ছোট হবে তখন প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় না, তাহলে কখন হবে, যখন অপ্রকৃত ভগ্নাংশ হবে, অর্থাৎ ওপরের সংখ্যাটা মানে লবটা বড় হবে হরের থেকে, তখন অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আমরা যেতে পারবো। ওকে, এবার এখানে দেখো কি আছে, এখানে এটা দেওয়া আছে 2098 মানে 2098 দেওয়া আছে, আর এটা নিচে হর আছে 1000, এখানে দেখো লব বেশি হরের থেকে, মানে অপ্রকৃত ভগ্নাংশে দেওয়া আছে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো, সেই মিশ্র ভগ্নাংশটাও দেখো দেওয়া আছে। যেহেতু এখানে তিনটে শূন্য রয়েছে, সুতরাং এই তিনটে সংখ্যার আগে কাট অফ হবে, তাহলে 2 পূর্ণ, তারপর 098 মানেই হলো 98 ভাজিত 1000, মানে ভাগ করলেও তুমি এটাই পাবে। ওকে, এক দুটো করো তাহলে বুঝতে পারবে। এবার দশমিকে যদি আসতে চাই, তিনটে শূন্য রয়েছে একের পরে, তাহলে এইখানে এখন দশমিক আছে, 3 ঘরে এগিয়ে যাবে, 1 2 3, 3 ঘর এগোবে, মানে 2.098 হবে, 1 2 3 ঘর এগিয়ে দিয়েছি। দশমিকটা অ্যাকচুয়ালি এখানে আছে 8-এর পরে, তো যেহেতু 1-এর পরে তিনটে শূন্য, তাই দশমিক 1 2 3 ঘর এগিয়ে গেল। ওকে, এটার ক্ষেত্রে লক্ষ্য করো, এটার ক্ষেত্রে 4 গুণিত, এটা মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে যদি অপ্রকৃত ভগ্নাংশে করা হয় তাহলে কি হয়, এটার সাথে এটা গুণ, দেখো 4 গুণিত 1000 মানে কত হলো, 4 গুণিত 1000 মানে হলো 4000। এবার এটা কি হয়, যে গুণফলটা হয় তার সাথে যোগ হয়, তাহলে যুক্ত 325, তাহলে হচ্ছে কত, 4325। ওকে, তাহলে আমরা পাচ্ছি 4325। কীভাবে পেলাম আরেকবার দেখে নাও, এখানে কি হয়, ওপরে এই ভগ্নাংশটা থেকে হর গুণিত যে পূর্ণ সংখ্যা সেটা প্লাস এই লবটা 325, এটা নতুন লব হয়, আর হরটা যা ছিল অ্যাজ ইট ইজ একই। ওকে, তাহলে 4 গুণিত 1000 মানে 4000 প্লাস 325, তাহলে 4325, আর নিচে হরটা একই থাকবে। এবার লক্ষ্য করো, এখানে 1-এর পরে তিনটে শূন্য আছে, মানে 0.3 ঘর এগোবে, তাহলে 4 3 2 5 আছে, 3 ঘর এগোলে 1 2 3, 3 ঘর এগোলো। ওকে, বোঝা গেছে। নেক্সট এখানে লক্ষ্য করো, এটা থেকে যদি আমি এখানে আসি, কি করব, 4 0 7 8 দশমিক ছাড়া সমস্ত সংখ্যাটা লিখে নেব, আর নিচে লিখব 1। এবার দেখব দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, 1 2 3, তাহলে 1-এর পরে 1 2 3টে শূন্য দেব। এবার এটা কিভাবে করব, দেখো এটা থেকে না করে এটা থেকে অনেক ইজি হবে, দশমিকের আগে
যে সংখ্যাটা আছে সেটাকে পূর্ণ, ওপরে 078, 078 মানে 7 8, নিচে কত দেব, দশমিকের পরে যতগুলো শূন্য আছে একের পরে ততগুলো শূন্য দেব। দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, 1 2 3টে সংখ্যা আছে, তাহলে এখানে একের পরে 3টে শূন্য। এখানেও দেখো 1 2 3টে শূন্য আছে, তাহলে 5 0 9 7, দশমিক 3 ঘরে গোবে, 1 ঘর 2 ঘর 3 ঘরে গোলো। এবার এখান থেকে যদি করতে চাই 5 পূর্ণ 0 9 7 মানে 9 7 1, দশমিকের পর কটা সংখ্যা, 1 2 3, তাহলে একের পরে 1 2 3টে সংখ্যা। ওকে, এবার এখানে লক্ষ্য করো, এখানে তাহলে কি হবে, দেখো 5-এর সাথে এটা গুণ হবে, তাহলে 5 গুণিত 1000 যুক্ত এই 7 হবে লব, আর নিচে যে হরটা ছিল সেই হরটায়, তাহলে 5007, তাহলে 5007 ডিভাইডেড বাই 1000, 3টে শূন্য আছে, দশমিক 3 ঘরে গোবে, 3 ঘর মানে কোথায়, 1 2 3, 3 ঘরে এগোলো, 5.007। এবার এটাতে লক্ষ্য করো 123-এর সাথে এটা গুণ, তাহলে 123 গুণিত 1000 মানে 3টে শূন্য যুক্ত 23 ডিভাইডেড বাই 1000টা থাকবে। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে, 123, আর তার সাথে 3টে শূন্য রয়েছে, 1000 মানে 3টে শূন্য এখানে, প্লাস 23 মানে এখানে 23টা যোগ করতে হবে, তাহলে এখানে 1 2 3 0 2 3 হলো, ডিভাইডেড বাই 1000, তাহলে এটা হচ্ছে 1 2 3 0 2 3 ডিভাইডেড বাই 1000। এবার লক্ষ্য করো এই যে রয়েছে 3টে শূন্য, তাহলে দশমিক 3 ঘরে গিয়ে যাবে, 3 2 0, তারপর দশমিক, তারপর আছে 3 2 1, এটা। এর পরের ভিডিওতে আমরা 158 পেজে যে লেখা অঙ্ক আছে সেগুলো দেখব।